রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে, তাদের বাড়িতে যেতে হবে, মাঝে মাঝে পারলে কিছু হাদিয়া দিতে হবে, বিপদে একটু দাঁড়াতে হবে পাশে। জীবনে বরকত দিবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে চায় তার রিজিকে বরকত হোক, যে চায় তার হায়াতে বরকত হোক, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। চান আপনারা আপনার রিজিকে বরকত হোক? চান আপনারা আপনার হায়াতে বরকত হোক? চান আপনারা? তাহলে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে হবে। খোঁজ নেবেন, দেশের বাইরে যারা আছেন মাঝে মাঝে ফোন দিবেন, খোঁজ নেবেন, বিপদে পড়লে এগিয়ে যাবেন। আপনার জীবনটাকে বরকতময় করে দিবে কে? 9 নম্বর, ওয়েক আপ আর্লি। সকাল সকাল ঘুম থেকে ওঠেন, সকাল সকাল কাজ শুরু করে দেন। সকাল সকাল ঘুম থেকে ওঠেন, সকাল সকাল। তো এটার জন্য তো রাতে দেরি করে ঘুমালে তো অনেক সুবিধা হবে, তাই না? রাতে কি করতে হবে? এখনই মোবাইল আসার পরে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, ভালো কথা স্মরণ করছে না? টিকটক নিয়ে বয়ান দিয়েছিলাম তো একটা। টিকটক এর ব্যাপারে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস কিভাবে করতে হবে কিছু বার্তা দিয়েছিলাম। এগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমাদের রাতের আরামের ঘুমকে কেড়ে নিছে। আগে আমরা ছোটবেলা যখন আমি গ্রামে যেতাম, খেলাছে মানুষ কত আগে ঘুমাইতো? হ্যাঁ, কয়টায়? এশার নামাজ পড়া। আমরা এখন যখন ঘুমাইতে যাই এদের অর্ধেক ঘুম শেষ তখন, ঠিক কি না? কি শান্তির ঘুম তারা দিত, কি সুস্থ তারা ছিল, কি হেলদি লাইফস্টাইল তারা, আমাদের দাদারা, আমাদের নানারা, আমাদের পূর্বপুরুষরা আমরা করেছে। আর এই লাইটিং ফাইটিং, এই চকচকা ইন্টারনেট, ওয়াইফাই সব কিছু শেষ করে দিয়েছে আমাদের, ঠিক কিনা? এই জন্য লাগাম ধরতে হবে, লাগাম। রাতে আগে ঘুমানোর চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, চেষ্টা করেন, হবে তো। আগে ঘুমাতে পারলেই আগে ওঠা যাবে। আমি হব সকালবেলা সবার আগে, কুসুম বাগে উঠবো আমি, পারা যাবে? সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল কাজ করা, এই কাজে বরকত বেশি। ব্যবসায়ী সকাল সকাল ব্যবসা প্রতিষ্ঠানে যান, স্টুডেন্ট সকাল সকাল পড়াশোনা রিভাইজ দেন, ব্রেনটা ফ্রেশ থাকে। সারা রাতের একটা সাউন্ড স্লিপের পরে পড়লেই মুখস্থ হয়ে যায়, ঠিক কি না? বারাকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টার জন্য স্পেশালি দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার এই উম্মতের জন্য বুকুর মানে সকালবেলার সময়টাতে আপনি বরকতময় করে দেন। রাসূলের দোয়ার বরকতে। রাসূল সাল্লাল্লাহু নিজেও সকালবেলা কখনো ঘুমাতেন না। অনেকের অভ্যাস থাকতে পারে, আস্তে আস্তে আমরা চেঞ্জ করব, কি বলেন? আজকে একটা রিমাইন্ডার আপনাদেরকে দিলাম, ট্রাই করেন, একে অপরকে হেল্প করেন। আগে ঘুমানো, আগে ঘুম থেকে ওঠা। সকালে যারা ঘুমায় তাদের জীবনে বরকত কম, সকালে সকাল যারা কাজ করে এদের জীবনে বরকত বেশি। এটা পারা যাবে ইনশাআল্লাহ। যদি আল্লাহর দেয়া নিয়ামতের মূল্যায়ন করেন, আল্লাহ আরো বাড়ায় দেয়। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যদি আমার শুকরিয়া করো, কৃতজ্ঞ হও, আমি আরো বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি অকৃতজ্ঞ হও, কুফরি করো, জেনে রাখো আমার শাস্তি বড় কড়া। আমি সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ খবর আছে। এজন্য নাশুকরি করা যাবে না, শুকরগুজার হবে। যে যে অবস্থায় আছে, কত সুখে আমরা আছি, চিন্তা করছেন? না খেয়েছিলেন কয়দিন শুনি? কোন দিন মানে ক্ষুধার জ্বালায় কান্না করছিলেন? এরকম হয়েছে জীবনে একবার? আপনার জীবনের কি কষ্ট? এত কমপ্লেন কেন আপনার? এত কমপ্লেন কেন আমাদের? এইটা নাই, ওইটা নাই, আল্লাহ এটা পাইলাম না, ওইটা পাইলাম না। ক্যান্সারের আক্রান্ত যে রোগী হসপিটালে যেয়ে দেখেন, ও কিছু চায় না, ও শুধু বাঁচতে চায়। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, ধন চান, ফেম চান, সব চান। আর ক্যান্সার আক্রান্ত রোগীটা সে শুধু কি চায়? বাঁচা কারোর কাছে স্বপ্ন। আর আপনি এত সুখে থেকেও পাইলাম না কিছু, নাই আমার। এরকম আসরা নাই না। আমরা শুকরগুজার হব, আল্লাহ বাড়িয়ে দিবেন। একটা ছোট্ট হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে একবার দেখলেন একটা ছিঁড়া রুটির টুকরা মাটিতে পড়ে আছে। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, রুটিটা হাতে নিয়ে বললেন, ইয়া আয়েশা, এটা হচ্ছে কারীম, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত এক রিজিক। এই রিজিক যেই ঘরে এসে অপমানিত হয়, ওই ঘরে আর রিজিক ঢুকে না। খবরদার আয়েশা, নেক্সট টাইম কোন খাবার জন্য এরকম পড়ে না থাকে। দেখেন
কারণ এটা আল্লাহ নেয়ামত হয়ে ঘরে ঢুকছিল, এই নেয়ামতের যাতে অপমান না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াকড়ি করেছেন, ঠিক কি না? প্রত্যেকটা নেয়ামতকে যেন আমরা গুরুত্ব দিই। খাবারের ক্ষেত্রে অপচয় যেন না করি। অনেক সময় হয়ে যায় একসাথে খেতে বসলে অনেক খাবার নষ্ট করা যাবে না, বঙ্কুস করে ফেলতে হবে। মালয়েশিয়া কি বলে? বঙ্কুস। এই তো বোঝানো সহজ। টেক অ্যাওয়ে, ইংরেজিতে টেক অ্যাওয়ে অথবা বঙ্কুস। খাইতে পারেন না, বঙ্কুস করে নিয়ে যান, পরে খাবেন, অন্য কাউকে দিবেন, ফ্রিজে রেখে গরম করে খাবেন, কি বলেন? কিন্তু অপচয় করা যাবে না। আল্লাহর যে নেয়ামত গুরুত্ব দিব ভাই, আমরা শুকরগুজার হব। কয়টা গেল? আর আছে কয়টা? হ্যাঁ, শুনবেন? ক্লান্ত হয়ে গেছেন বোধ হয়, টায়ার্ড লাগতেছে বোধ হয়, কষ্ট হচ্ছে না তো? তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 7 নাম্বার, অনেস্টি, সততা। অনেস্টি ব্রিংস বারাকা ইন লাইফ। সততা জীবনে বরকত নিয়ে আসে, যেটা খুঁজে পাওয়া দুষ্কর, বাইনোকুলার দিয়ে খুঁজে পাওয়া যায় না। সততা, বুঝতে পেরেছেন? স্পেশালি ট্রেডিং এ, ইন ট্রেডিং, ডিলিংস, ইন বিজনেস, অনেস্টি ইন বিজনেস, এটা জীবনে বারাকা নিয়ে আসে। আর ব্যবসার ভিতরে যত আমাদের ঝামেলা, ভেজাল, দুর্নীতি, এই তো এটা করা যাবে না। ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। আপনার মনে হয়েছে অনেক লাভ করে ফেলছেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যবসায় ধ্বংস। তিনি বলেন আল বাইয়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। কেনা বেচার সময় দুইজনের অপশন থাকে, কিনবে কি কিনবে না, যতক্ষণ না তারা পৃথক না হয়। পৃথক হয়ে গেলে আর অপশন নাই। আচ্ছা, ফাইন সাদাকা ওয়া বাইয়ানা, যদি আপনি সঠিকটা বলেন এবং পণ্যের প্রোডাক্টের যে কোয়ালিটি যদি বলে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের ব্যবসায় আল্লাহ বরকত ঢুকায় দেন। দুজনের জন্য এটা বরকতময় হয়। আর ওয়াইন কাতামা ওয়া কাযাবা, যদি আপনি প্রোডাক্টের দোষ গোপন রাখেন, মিথ্যা বলেন, মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাদের এই ব্যবসার বরকত আল্লাহ উঠিয়ে নেন, ধ্বংস করে দেন। এজন্য সাবধান। ব্যবসা যারা করেন, প্রোডাক্টের সঠিক গুণাবলী বলে দিবেন। তাহলে ঘরে যখন ঢুকবেন তখন সালাম দিবেন। সালাম দিলে বরকত আসে ভাই। সালামের শব্দটার মধ্যে বারাকা আছে, খেয়াল করে দেখেন। আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তারপরে খেয়াল করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তারপরে ওয়া বারাকাতুহু, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত বা বারাকা তোমার উপর বর্ষিত হোক। এই দোয়াটা কিন্তু আমরা করি। তাহলে বেশি বেশি সালাম দিবেন, তাহলে বারাকা নেমে আসবে। আল্লাহ তাআলা বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন ঘরে ঢুকবা তখন একে অপরকে সালাম দিবা, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। এবং এই সালামের বাক্যটা মুবারাকাতান তাইয়্যিবা, বরকতময় এবং পবিত্র। এটা পবিত্র বাক্য, বরকতময় বাক্য। বুঝতে পেরেছেন? ওকে ওকে, ওর আব্বুর কাছে বসায় দেন। ওর সাথে কথা না বলে বসায় দেন ওর আব্বুর সাথে। তো বরকতময় বাক্য বানিয়ে এটা সালাম দিলেই বরকত নেমে আসে। ঘরে যখন আপনি ঢুকবেন সালাম দিবেন, বরকত নেমে আসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইযা দাখালতা আলা আহলিক, যখন তুমি তোমার ঘরে ঢুকবা, ফাসাল্লিম, ঘরে ঢুকেই সালাম দিবা। দিলে কি হবে? ইয়াকুনু বারাকাতান আলাইক, এটা তোমার জন্য বরকতের কারণ হবে। ওয়া আলা আহলিক, এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে। সুবহানাল্লাহ। স্পেসিফিক, একেবারে স্পেসিফিক হাদিস। তাহলে আমরা সালাম দিব। স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন, বাবা মা সন্তানকে, সন্তান বাবা মাকে, বন্ধু বন্ধুকে, সবাইকে বেশি বেশি কি দিব? বারাকা নেমে আসবে। মনে থাকবে সবার? কটা গেল? দ্য লাস্ট ওয়ান, রাইট? আচ্ছা, সর্বশেষ হচ্ছে দোয়া ফর বারাকা, বরকতের জন্য দোয়া করা। বরকতের জন্য কি করা? চাইতে হবে আল্লাহর কাছে, যেন আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তাতে আল্লাহ বারাকা ঢুকায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, আমাদের তো চাওয়া লাগবে না, লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বরকত চাইতেন যে আল্লাহ আমার যা দিয়েছেন এটার ভিতরে একটু বারাকা ঢুকায় দেন। মালয়েশিয়াতে আপনারা যারা তারাবি পড়েছেন, এখানে ভিতরের সালাতে যে দোয়া কুনুত পড়ে হাত তুলে একটা দোয়া পড়ে, এটা অনেকের মুখস্থ। দোয়াটা হচ্ছে এরকম, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, মাহদিনি অথবা মাহদিনা, আমাকে অথবা আমাদেরকে। মালয়েশিয়াতে না দিয়ে বেশি পড়ে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত,
ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত, তারপর কি পরে ওয়া বারিক লানা ফীমা আ'তাইত। আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত, আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের সাথে আমাকেও রাখেন, আমাকেও হেদায়েত দিন। ওয়া আফিনা ফীমান আফাইত, যাদেরকে আপনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তাদের সাথে আমাকেও সুস্থ রাখেন। ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত, আল্লাহ আপনি যাদের অভিভাবক হয়েছেন আমাকেও তাদের সাথে আপনার অভিভাবক, আপনি আমার অভিভাবক হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া বারিক লানা ফীমা আ'তাইত, আল্লাহ আপনি আমার যা দিয়েছেন এর ভিতরে একটু বরকত ঢুকাইয়া দিন। দোয়াটা কে করতেন? কে করতেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করতেন। তাহলে ওয়া বারিক লানা ফীমা আ'তাইত, হে আল্লাহ whatever you blessed me with, give বারাকা ইন ইট, আল্লাহ আপনি যা দিয়েছেন এতে আপনি বরকত দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়াটা করতেন। তাহলে সর্বশেষ যে পয়েন্টটা আমরা জানলাম, আল্লাহ যেন আমার জীবনে বরকত ঢেলে দেয়, আমি যেন আমার সব কাজে বরকত পাই, এটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? বিয়ে আসলে জীবনে বরকত নিয়ে আসে। যারা বিবাহিত আপনারা খেয়াল করেন, বিয়ের আগের জীবন পরের জীবন, বিয়ের পরে বরকত আসে। কেন বরকত আসে? আমি আমার ব্যক্তিগত জীবন থেকেও যদি বলি, বিয়ের আগের জীবন পরের জীবন অনেক পার্থক্য। বিয়ের পরে শুধু বরকত আর বরকত। কেন বরকতটা আসে? কারণ বিয়ে মানুষকে অ্যাক্টিভ বানাইতো, অ্যাক্টিভ। বিয়ে করলে আপনি অ্যাক্টিভ হবেন। কারণ বিয়ের আগে আপনি একা, যেখানে মনে চায় থাকতে পারেন, যেখানে মনে চায় শুইতে পারেন, খাইতে পারেন। বিয়ের পরে দুইজন, এখন তো যেখানে থাকা যায় না সেখানে। একটা যদি বেবি হয় তখন তো আরো অনেক কিছু লাগে। যদি থাকে দুই পা, যেটা খুশি সেটা যা। যদি হয় চার পা, ভাত কাপড় দিয়ে যা। আর যদি হয় ছয় পা, সাথে করে নিয়ে যা। দেখছেন অবস্থা? তো দেখেন, আমার দায়িত্ববোধ বেড়ে গেল, রেসপন্সিবিলিটি বেড়ে যায়। একা একা যেখানে থাকি, খাই ঘুমাই। দুইজন হলে আমার দায়িত্ব বাড়ে, আমার রেসপন্সিবিলিটি বাড়ে। ফলে আমি এনার্জেটিক হয়ে উঠি, আমি হার্ড ওয়ার্কিং হই। আমার স্ত্রীর জন্য আমার উপার্জন করতে হবে, আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমাকে লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। ঠিক কি না? এটা আমাকে এনার্জেটিক বানায়, ফলে বারাকা নেমে আসে। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রমিস। যুবক ভাইয়েরা যারা হাত তুলেছে, বিয়ে করো না এখনো, আল্লাহ বলে ওরা যদি গরিব থাকে, আল্লাহ তাআলা তার নিজ ফজল এবং করমে বিয়ের পর ওদেরকে ধনী বানিয়ে দেবে। কারণ দায়িত্ববোধ বাড়ে, বেশি সচেতন হন, অলসতা কমে যায়, বরকত নেমে আসে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রায় বলতেন ইলতামিসুল গনা আও গিনা ফিন নিকাহ, বিয়ের মাধ্যমে তোমরা ধনাঢ্যতা তালাশ করো। এই আয়াতের তাফসীর যখন তিনি করতে যেতেন, তিনি বলতেন তোমরা বিয়ের মাধ্যমে আল্লাহর কাছে ধনাঢ্যতা তালাশ করো, ধনী হওয়ার প্রক্রিয়া তালাশ করো। কারণ বিয়ে করলে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদশালী বানিয়ে দেয়। আলহামদুলিল্লাহ পড়েন। এবার একটা মজার হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তি আছে। কয় শ্রেণী? যাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে আন-নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ। আন-নাকিহু ইউরিদুল আফাফ, এমন যুবক যে বিয়ের মাধ্যমে নিজের চরিত্রকে হেফাজত করতে চায়। এমন অবিবাহিত যুবক যে বিয়ে করে নিজের চরিত্র বাঁচাতে চায়, ক্যারেক্টার বাঁচাতে চায়। আল্লাহ বলে ওর এই বিয়ের ব্যবস্থাপনায় ওকে হেল্প করা আমি আল্লাহ নিজের জন্য ফরজ করে ফেলেছি। আল্লাহ সাহায্য এসে আপনার সাথে যুক্ত হবে যদি আপনি বিয়ে করেন। তো করবা তো বিয়ে তোমরা? হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নেট করে ফেলছে আজকে। বিয়ের বন্যা হয়ে যাবে কিছুদিন পর এই ওয়াজ শোনার পরে। একেবারে আল্লাহ তুমি কবুল করো।